প্রথমেই কড়াইতে সামান্য জল ঢেলে আগে এটাকে গরম করে নিন। তারপরে 1 কিলো গরুর দুধ ঢেলে খুব ভালো করে ফোটান। মাঝখানে 50 গ্রাম টক দই একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ভালো করে ঝরতে দিন। দুধটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে 1 কিলো দুধকে মোটামুটি 750 করে ফেলুন। হাতের ডানা একটু ব্যথা হবে ঠিকই, কিন্তু ভালো দই তো খেতে পারবেন। ওপরে সর জমতে শুরু করলেই তাকে আবার ঘেটে দুধের সঙ্গে মিশিয়ে দিন। এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়ি করলেই দেখবেন দুধের আগের লেয়ার আর পরের লেয়ারের মধ্যে 1 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছে। তখন নামিয়ে দিন। এবার সঙ্গে সঙ্গে একটা প্যান বসিয়ে যতটা মিষ্টি খাবেন ততটা চিনি দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম লো করে চুপ মেরে দাঁড়িয়ে যান। চিনিটা গলতে শুরু করলেই একটা হাতা ঠেকান আর লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এই টাইপের কালারের একটা ক্যারামেল তৈরি করুন। এবারে খুব সাবধানে ছোট বাটির 1.5 বাটি ওই গরম করা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবারে গরম দুধের মধ্যে এই ক্যারামেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবারে আঙুল দিলে সহ্য করতে পারা যাবে এরকম গরম দুধ দুটো মাটির পাত্রে ঢেলে দিয়ে ছেঁকে রাখা টক দইটাকে ভালো করে ঘেটে নিয়ে 2 চামচ করে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবারে কাঁথা কম্বল দিয়ে ভালো করে চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিন 8 ঘন্টা। একদম সলিড দই রেডি। এবারে ঠান্ডা করে খেতে চাইলে ফ্রিজে 1 ঘন্টা রেখে খান আর টুনির মায়ের প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের মজা পান।